কারণ আরব বললে আবার এখানে ওয়াইফাই আইসা করে, কারণ ওয়াইফাই এর মধ্যে আরব আছে, ঠিক আছে, এই কারণে জিএসএম বলবো। আচ্ছা, এই তিনটার ভিতরে এই পুরো সেকশনটাই হচ্ছে আমাদের কি নেটওয়ার্ক সেকশনে কি কি আইসি থাকে, একটা আরএফআইসি থাকে। আরএফআইসিটা কি হয়, বল গ্রিড হয়। আরএফআইসি এর কোনো লেগ দেখা যাবে না পাশ দিয়ে, আরএফআইসি এর নিচে বল থাকবে, মনে থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার আরএফআইসি এর মূল কাজটা কি, ফ্রিকোয়েন্সি জেনারেট করে, ঠিক না? আরএফআইসি ফ্রিকোয়েন্সি জেনারেট করে। আচ্ছা, আর আরবিআইসি থাকতে পারে, যদি লো রেঞ্জের সেট হয় তাহলে হয়তো একটাই আপনি পিআইসি পাবেন, হাই রেঞ্জের সেট হলে হয়তো দুইটা পেতে পারেন, তিনটা পেতে পারেন। তো আমরা নরমালি প্রাথমিক যেটা আমাদের জানা দরকার, বেসিক কনসেপ্ট যেটা আমাদের জানা দরকার, আমরা জানবো 2GPA এবং 4GPA। নেটওয়ার্ক আইসি সেকশনে, নেটওয়ার্ক সেকশনে আমার কি কি থাকবে, আরএফআইসি থাকবে মেইন আইসি, আর কি থাকবে 2GPA আর একটা 4GPA। বল গ্রিড, এখানে একটাই বল গ্রিড থাকবে, ওটি আরএফআইসি। এখন আপনি এখানে দেখেন, এখানে বল আর পিন বোঝা যায় কোনটা, পিন আইসি কোনটা, বল আইসি কোনটা। উপরটা পিন, এটা পিন, উপরটা এই যে দেখেন সাইডে লেগ দেখা যাচ্ছে, হ্যাঁ এটা পিন। জি জি, হ্যাঁ। আর এটার মধ্যে কোনো লেগ দেখা যাচ্ছে না, তাহলে এটা হবে কি আমার আরএফআইসি বল গ্রিড। বল গ্রিড মানে হচ্ছে এটা নেটওয়ার্ক সেকশনে যেহেতু আছে, এটা আরএফআইসি হবে, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে সহজ। আমার কি নাম আছে আমি এত নাম মনে রাখতে পারবো না, কারণ আমরা নতুন শিখতেছি, এতগুলো নাম আমরা মনে রাখতে পারবো না। এই কারণে আমরা এটা দেখতে কেমন এই ধারণা যদি নিয়ে থাকি তাহলে আমাদের চিনতে সুবিধা হবে, ঠিক আছে। নেটওয়ার্ক এই আরএফআইসি এর নাম থাকে, ডব্লিউটিআর থাকে, এসডিআর থাকে, এসপিআরটি থাকে, অনেক নাম থাকে, এত নাম আপনি মনে রাখতে পারবেন না, প্রয়োজন নেই। এক সময় 6 মাস পরে 1 বছর পরে যে আপনার এটি মনে হয় এটা এই মুহূর্তে আপনার নাম প্রয়োজন পড়ে না। পরে কি এটা ধরনটা কেমন, দেখতে কেমন, এটা আশেপাশে কি থাকে, এটা দেখতে বল গ্রিড, এটা আরএফআইসি হবে। পিন গ্রিড, এটা 2GPA হবে। এই নেটওয়ার্কের এন্টিনা থেকে যে পিনটা প্রথম যে আইসিটাতে যাবে ওটি আমার 2GPA। দাদা এটা বন্ধ কর। এই নেটওয়ার্কের যে এন্টিনা, যে লাইনটা দেখা যাচ্ছে, এই লাইনটা আমার জিপিএ তে যাবে, ওটি হবে আমার 2GPA। আর 4GPA আরেক জায়গায় হবে। বাকি যে আইসি থাকবে পিন গ্রিড, ওটি হবে আমার 4GPA, ঠিক আছে। এই হচ্ছে নেটওয়ার্ক সেকশন। তাহলে আমাদের কি গেল, পাওয়ার গেল, কন্ট্রোলিং গেল, নেটওয়ার্ক গেল। অডিও সেকশন চেনার উপায়, অডিও সেকশন চেনার উপায় কি, WAT DSS ওই অডিও সেকশন চেনার উপায় হচ্ছে জোড়া ফিজিক্যাল থাকবে। আচ্ছা, একটু 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 শান্ত হন, আমি বলতেছি, একটু শুনুন। আমি আরো একটু সহজ করে বুঝাই দিই। জোড়া বিটকয়েনটা দেখতে ক্যাপাসিটরের মতো হবে, কিন্তু কালারটা হবে কালো, মানে অ্যাশ কালারের মতো, পুরোপুরি কালো হবে না, রেজিস্টারের মতো কালো হবে, ডায়োডের মতো কালো হবে, ছাই কালারের মতো, কিন্তু দেখতে সাইজটা হবে ক্যাপাসিটরের মতো, ঠিক আছে। জোড়া বিটকয়েন। আর ওই বিটকয়েন আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না, একমাত্র অডিও আইসি পাশেই পাবেন, ঠিক আছে। অডিও আইসি সবসময় আমার বল গ্রিড হয়, এটা মনে রাখবেন। অডিও আইসি আমার বল গ্রিড হবে। ওটার নাম কি, আমার নাম এই মুহূর্তে আমি মনে রাখতে পারবো না, নামটা আমি পরে জানি। আমার জানতে হবে কি, জোড়া বিট কয়েল থাকবে, দুইটা কয়েল থাকবে, একই সাথে থাকবে, পাশে একটা বিজিআইসি থাকবে। যদি বিজিআইসি পাই জোড়া বিট কয়েলের পাশে, তাহলে আমরা ধরে নিব এটা অডিও আইসি। বিজিআইসি বল গ্রিড আইসি, বল আইসি। আপনি বিজিএ না লিখতে পারলে বল আইসি লিখেন, বল লিখলে হয়, ঠিক আছে। তো জোড়া বিট কয়েল থাকবে, এটা সবসময় মনে রাখবেন। জোড়া বিট কয়েল দেখতে কেমন, জোড়া বিট কয়েল দেখতে কেমন, কালো, দেখতে ক্যাপাসিটরের মতো সাইজ হবে, কিন্তু কালার হবে ছাই কালার, বায়াস কালার, কালচে টাইপের কালার হবে। এবার আমি আপনাকে নরমালি একটা যে কোনো এই অডিও সেকশন চেনার এটি একটা উপায়, যে জোড়া বিট কয়েল থাকবে। অডিও আইসি আপনার কোন সেটে পাওয়ার আইসির ভিতরে থাকবে, বাইরে কোনো অডিও আইসি থাকবে না, পাওয়ার আইসির ভিতরে ইনবিল্ট থাকবে, ঠিক আছে। কখন আপনি অডিও আইসি বাইরে পাবেন, বাইরে যখন পাবেন একটাও পেতে পারেন, দুইটাও পেতে পারেন, তিনটাও পেতে পারেন। অডিও আইসি
একটাও পাইতে পারেন, দুইটাও পাইতে পারেন, তিনটাও পাইতে পারেন, এর কোনো নাই, মানে নিয়ম নাই যে একটাই থাকতে হবে বা দুইটাই থাকতে হবে, তিনটা থাকতে পারে, সর্বোচ্চ তিনটাই থাকে। না, কখনো পিজিএ হবে না, সব সময় পিজি হবে, ভলভিডি হবে, ঠিক আছে। এখন আমরা এই মূল সেকশন তো আমাদের এই চারটাই, কন্ট্রোলিং যেটা আমরা সিপিইউ সেকশন যেটা বললাম, পাওয়ার সেকশন একটা, আরেকটা কি নেটওয়ার্ক সেকশন, এখন আমরা জানতেছি কি অডিও সেকশন, এই চারটাই তো আমাদের মূল সেকশন। আমি আপনাদের একটা মডেল আমি বের করে দেখাই, আপনারা তো আপনাদের পছন্দের মতো অনেকগুলো মডেল পড়ছেন, আমি আপনাদের একটা মডেল বের করে দেখাই, আপনারা এটা দেখে বলবেন যে এখানে অডিও আইসি কোথায় আছে। জাস্ট 5 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না, আপনারা শুধু দেখা যায় এখানে আছে অডিও এসি, এখানে আছে অডিও এসি, আমি কিন্তু কোনো নাম দিইনি, অডিও এসির নাম কি হবে, আমি কি বলছি জোড়া বিটকয়েল থাকবে, জোড়া বিটকয়েল থাকবে, কয়েল কোথায়? কয়েল নাই। এখানে আছে, এই যে ডট কয়েল আছে, এটা না বিটকয়েল বুঝলি, এএক্সটি এর একটা কাপ হবে। তাহলে এখানে আমার কি আছে অডিও আইসি? আছে। এখানে আছে, এখানে আছে অডিও আইসি? নাই আছে। না না এই আছে একজন বলেন, নাই একজন বলেন, একটা বলেন, যে আছে বলতেছেন সে আমাকে বুঝান এখানে কোথায় আছে, আর যে নাই বলতেছেন কেন নেই এটা বলেন। স্যার কয়েল দুইটা আছে তো নিচে। কোথায় এখানে কয়েল দুইটা? কোথায় আছে কয়েল? কয়েল আছে? নাই। এগুলো হচ্ছে কি? কয়েল। কি কয়েল? এটা কি আমার? পাওয়ার আইসি। মেইন পাওয়ার আইসি না সাব পাওয়ার আইসি? ক্রিস্টাল আছে এখানে? তাহলে মেইন হলো কি হবে? এটা সাব পাওয়ার আইসি। গুড। আচ্ছা, এখানে দেখেন অডিও আইসি আছে কিনা, আমি আরেকটু ছোট করে দিলাম। আছে এইখানে? এত বড় তার অডিও আইসি হবে না। এটা কি হবে তাহলে? ঠিক না? এইখানে দেখেন তো, এবার এটা বড় করে দিলাম, এখানে আছে কিনা? আছে। আছে ডান পাশে দুইটা এই দুইটা। জি স্যার এটা জি স্যার শিওর চিনছেন কিভাবে? কালার দেখতে ক্যাপাসিটরের মতোই নাই, যে দেন পাশে ক্যাপাসিটর দেখতে এই সাইজি ক্যাপাসিটরের মতো একটা অ্যাশ কালার, দুটো কয়েল আছে, চিনতে সুবিধা হয়েছে না? আমার নাম জানার দরকার নেই, এটা কি নাম? এটা আমার অডিও আইসি। আচ্ছা, এই একটা তো অডিও আইসি পাইলাম, এই বোর্ডে কি আরো আছে? আমরা তো বোর্ডের একটা অংশ দেখলাম, কি কোন অংশ দেখলাম? এই অংশটা, ঠিক না? তাহলে এবার এই অংশটাও দেখি, এটা কি সেকশন? নেটওয়ার্ক সেকশন শিওর? জি স্যার কিভাবে বুঝলেন? অ্যান্টেনা আছে এন্টিনা আছে। তাহলে এই এন্টিনাটা আমার প্রথম যে জায়গায় যাবে ওটা কি আইসি হবে? আরএফআইসি এটা হবে আমার 2GPA, ঠিক না? এই যে এখানে আসছে, এটা হবে আমার 2GPA। 2GPA এর গায়ে কি লেখা আছে আমার দেখা দরকার নেই। পিন গ্রিড, এটা একটু পিন গ্রিড, এটা বল গ্রিড না। এটা পিন বাইরে থেকে দেখতে পারতেছেন না, কিছু পিন থাকে আপনার বোর্ডের নিচে, বাইরে থেকে দেখা যায় না। হ্যাঁ, এটাও পিন গ্রিড, এটা হচ্ছে আমার 4GPA, এটা 2GPA। আর এই নেটওয়ার্ক সেকশনই দেখেন, এই যে এখানে যে ঢুকছে এই পুরো বক্সটাই হচ্ছে আমার নেটওয়ার্ক সেকশন, এবং এটা হচ্ছে আমার আরএফআইসি। আরএফআইসি এর গায়ে এসডিআর লেখা থাকে, WTR লেখা থাকে, ঠিক আছে? আচ্ছা,
এই হচ্ছে আমার নেটওয়ার্ক সেকশন। এবার বলেন অডিও সেকশন আর আছে কিনা? এটা কি? এটা কি হবে? এসিটা পাওয়ার আইসি কিভাবে বুঝলেন? কয়েল আছে ক্রিস্টাল আছে, বাক কয়েল আছে। স্যার এবং বাক কয়েল আমি বলছিলাম না যে একই রকম হবে অথবা অনেক সময় দুই রকমও হইতে পারে। এই যে এখানে আরেকটা কয়েল দিচ্ছি, এটা আরেক ধরনের কয়েল। এগুলো হচ্ছে একই রকম কয়েল। ঠিক আছে, চিন্তা সুবিধা হয়ে গেল। আচ্ছা, এবার বলেন অডিও আইসি আছে এখানে? এখানে আছে অডিও আইসি? আচ্ছা, এবার আমি উপরে অংশে গেলাম, এই যে উপরে আসলাম, এখানে আছে উপরে এটা বোঝার উপায় এই যে দুইটা কয়েল, অ্যাশ ঠিক কালার আছে? এই দুইটা কয়েলের পাশে দেখেন এই ক্যাপাসিটর দেখতে এমনই, চিন্তা সুবিধা। তাহলে দুইটা অডিও আইসি পাইছি, এখানে কি আরো আছে কিনা দেখেন। স্যার এই দুই এটা নিচেরটা এটা গুড, এটাও এই যে দেখেন দুইটা বিট কয়েল। কয়েল এরকম থাকতে পারে অথবা এরকম সোজাসুজি থাকতে পারে, এই যে এরকম দেখতেছেন, এই যে এরকম সোজাসুজিও থাকতে পারে, এরকমও থাকতে পারে, আবার এমনও থাকতে পারে। এমন থাকলে স্যার এই যে এটা হচ্ছে অডিও মেইন অডিও আইসি, চারটা কয়েল আর এই দুইটা সাব অডিও আইসি ইউজ করছে। এটা একটা, বোর্ডের অপর প্রান্তে আরেকটা। এটাই হচ্ছে আমার মেইন অডিও আইসি। এইখানে তো স্যার হচ্ছে এখন মেইন অডিও আইসির মধ্যে কি লেখা থাকে? এই যে WCD আপনাদের খাতা লেখা দিছে না? WCD লেখা থাকবে, লেখা দিছে। এটা হচ্ছে আমার মেইন অডিও আইসি। তাহলে এই সেটটার মধ্যে আমার অডিও আইসি কয়টা হইল? তিনটা। আইফোনের মধ্যে আপনি সবসময় তিনটেই পাবেন, ঠিক আছে? সিডি বিটকয়েনের সাইজ দুই রকম না, এই যে দেখেন একই রকম সাইজ। এখানে দুইটা ইউজ করছে, এখানেও দুইটা ইউজ করছে, বড় দুইটা ছোট দুইটা, কিন্তু স্যার চারটা ইউজ করছে এখানে। স্যার এইখানে মাঝখানে কিন্তু আবার কি আছে ওগুলার কোনো হচ্ছে পাশাপাশি নেই, হ্যাঁ, মাঝখানে আবার এটা দেওয়ার কারণ এবং সেটা ক্যাপাসিটার দেওয়ার কারণ আমার দরকার নাই তো সাব অডিও কোনটা, মেইন অডিও কোনটা, এত কিছু আমার জানার দরকার নাই। আমি জানি এই মডেলটার মধ্যে তিনটা অডিও আইসি ইউজ হয়েছে। এখন কোনটা সাব কোনটা মেইন আমার জানার দরকার নাই। জানতে হইলে আমি বর্ণীয় দেখে পরে জানতে পারবো, ঠিক না? আমি এখন আগে আমি সেকশনটা চিনি, এরপর আমাদের অডিও ক্লাস যখন হবে সাব অডিও আইসি কি কাজ করে, কিভাবে কাজ করে, মেইন অডিও আইসি কিভাবে কাজ করে, এগুলো সব কিছু আমরা ক্লাসে আমরা জানতে পারবো, অডিও সেকশনের ক্লাসে। এখন আমরা শুধু সেকশনগুলো চিনতেছি, চেনার উপায় নেই। এই চারটা সেকশন কি আমরা চিনবো যে কোনো বোর্ড দেখাইলে? চিনতে পারবো? বুঝলেন, আমি কিন্তু একটা সিম্ফনি মডেল বের করা পড়বো। আগামী দিন নতুন ক্লাস শুরু হওয়ার আগে 10 মিনিটের জন্য এই প্রশ্নগুলো করা হবে। অন্য একটা প্রশ্ন। সরি, আজকে বৃষ্টি এই শাওন ভাই, গেছিলাম আজকে। এ শাওন ভাই, ওয়াইফাই সিটে লিখি না কিন্তু ওয়াইফাই সিলেকশন কোশ্চেন আছে স্যার, ওনার একটা কোশ্চেন আছে স্যার। স্যার আমরা নেটওয়ার্ক সেকশন যেমন শিফটিং করার আগে ওয়াইফাই আছে শিফটিং করার আগে সার্ভিস WCN